তোমাদের মাঝে অনেকগুলো উপবৃত্তি প্রদান করবে। গত একটা ভিডিওতে আমরা এই টপিকে কথা বলছিলাম। আজকে উপবৃত্তি নিয়ে আপডেট তথ্যগুলো জানাবো, কারণ গত কয়েকদিন রেজাল্ট প্রকাশের পরে অনেক কিছু হয়ে গেছে তোমাদের উপবৃত্তি নিয়ে। বর্তমানে কিছু জায়গায় আবেদন চলছে, বর্তমানে কিছু জায়গার আবেদন শেষ হচ্ছে এবং কিছু বিষয় পরিবর্তন এসেছে, সামনে কিছু আবেদন শুরু হবে। আমরা টুকটাক এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে সহযোগিতা করা। শিক্ষা অনেক ব্যয়বহুল, যদি তুমি কিছু টাকা পাও তাহলে তোমার শিক্ষাকে আরো অনেক সহজ করতে পারো, একটু ব্যক্তিগত খরচ করতে পারো, পড়াশোনার বই খাতা বা এভরিথিং খরচ করে নিজে অনেকটা এগিয়ে যেতে পারো। আজকে আমরা এখানে তোমরা কত টাকা পাবে, এই টাকার অ্যামাউন্টটা কি মনে আছে? চলো একটু অ্যামাউন্টটা তোমাদেরকে একটু বলে দিই, দেন আমরা একটা একটা করে আপডেট আলোচনা করব। সাধারণ বৃত্তি মেধাবৃত্তির ক্ষেত্রে মোটামুটি ক্ষেত্রে তোমাদেরকে 8,000 টাকা থেকে প্রদান করে 16,200 টাকা পর্যন্ত প্রদান করবে এবং এটা 2 বছর পাবা। ভর্তি সহায়তা তোমরা পাবা টোটাল 8,000 টাকা এবং তোমরা অনেকেই জানো এই 8,000 টাকা কেমনে পাইতে হবে। গত বছর ভাই আমাকে এবছর যখন টাকা পাইছে পোলাপানে, আমাকে মিষ্টি খাওয়ার টাকার অফার করে, ভাই মিষ্টি খাবেন? আপনার ভিডিও দেখে টাকা পাইছি, আপনার ভিডিও দেখে আবেদন নিয়ম থেকে শুরু করে সব কিছু জানছি, টাকা পাইছি। তো বিষয়টা হচ্ছে আমার তো মিষ্টি খাওয়ার দরকার নেই ভাই, নর্মালি তুমি মিষ্টি খাও, তুমি ভালো থাকো। আর তোমাদেরকে এখানে প্রদান করে ডিবিবিএল এ প্রদান করবে 67,000 টাকা। চিকিৎসা অনুদান, এটা কিন্তু খুবই নতুন একটা বিষয়, নতুন, খুবই নতুন, এটা নতুন। কিন্তু এখানে তোমরা কত টাকা পাবো জানো? এখানে তোমরা পাবা 50,000 টাকা। সরি 50 না, এটা হবে 10/50, কারণ এখানে কোনো লিমিটেশন নাই। তোমাকে তারা যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারে, হয় 10,000 দিবে না 50,000 দিবে না 30-40, মানে কম হইলো 10 আর সর্বোচ্চ 50। সমন্বিত উপবৃত্তি এখানে মোটামুটি ধরো যে 12,000 টাকা ধরতে পারো তুমি, ঠিক আছে, সব কিছু মিলিয়ে। আর এই তিনটে উপবৃত্তি নিয়ে আমি একটু পরে কথা বলি। ওভারঅল এইগুলো তোমরা পাবা, ক্লিয়ার? এখন যদি আমরা তোমাদেরকে কথা বলি যে এই আপডেটটা নিয়ে, প্রথমত আগে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি, আচ্ছা আপডেট দিচ্ছি, সাবস্ক্রাইব করছো তো? কেন করবা জানো? কারণ তুমি এখানে তোমার কলেজ ভর্তির সব তথ্যগুলো পাবা, এখানে তুমি তোমার উপবৃত্তির সব তথ্যগুলো পাবা, এই যতগুলো উপবৃত্তি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। দেন এইচএসসি পর্যায়ে যত ইনফরমেশন আছে সেগুলো পাবা, তোমাদের সাজেশন, সিলেবাস, পরীক্ষার আগে রুটিন, গাইডলাইন, এভরি পয়েন্ট তোমরা সুমন ভাইয়ের কাছ থেকে পাবা বিনামূল্যে। তাই আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ তোমাদেরকে সব তথ্য দিয়ে সবসময় জন্য আমরা চেষ্টা করবো সহায়তা করার। শুরু করি। মেধাবৃত্তি সাধারণ বৃত্তির রেজাল্ট অলরেডি তৈরি করা হচ্ছে, তবে একটু অপেক্ষা করতে হবে বোর্ড চ্যালেঞ্জের জন্য, তারপর পুরোপুরি রেজাল্ট তারা প্রকাশই করে দিবে এবং বোর্ড চ্যালেঞ্জে জানতে পারবে কারা মেধাবৃত্তি পাচ্ছ। মেধাবৃত্তি শিক্ষার্থীরা 16,200 টাকা পাবা, সাধারণ বৃত্তির শিক্ষার্থীরা 8,000 টাকা সামথিং পাবা এবং এই টাকাটা কিন্তু এককালে দিবে না, মাসিক টাকা দিবে। তবে মাসিকও টাকা দিবে না, এটা মূলত দিবে 6 মাস পর পরে। 6 মাসে তুমি হয়তো বা দেখা যায় যে কত পাবা, 4,000 4,500 করে টাকা পাবা। এক বছরে তোমার 8,000 8,500 টাকা করে টাকা দিবে। এভাবে তোমাকে টাকা প্রদান করবে, টোটাল 2 বছর টানা তুমি টাকা পাবা। 2 বছরে তুমি এত টাকা পাবে এবং দেখা যায় যখন তুমি হঠাৎ করে তোমার 4 মাস 6 মাস পরে 4,000 টাকা ঢুকবে, অ্যামাউন্টটা কিন্তু অনেক ভালো অ্যামাউন্ট, তাই না? প্রত্যেক মাসে টাকা দিবে না, 6 মাস পরে একবারে 6 মাসে টাকা দিয়ে দিবে। এবং এটার আবেদন করা যাবে না, এখানে তো সরাসরি তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে দিবে এবং এইটার এইটার রেজাল্ট তোমাদেরকে খুব শীঘ্রই প্রকাশ করবে, তোমরা শিওর থাকো, ঠিক আছে? খুব শীঘ্রই। যদি কথা বলি ভর্তি সহায়তা, তোমাদের কলেজ ভর্তি শুরু হচ্ছে এবং তোমাদেরকে টাকাটা প্রদান করবে। কলেজ ভর্তি তোমাদের শুরু হচ্ছে এবং শেষ হবে দেখা যায় সেপ্টেম্বরে। তো এটার আবেদন শুরু হবে কিন্তু সেপ্টেম্বরে, এটা তোমাদেরকে আমি জানিয়ে রাখতেছি। সেপ্টেম্বরের দিকেই ক্লাস শুরু হওয়ার 7-8 দিন বা 10 দিনের মধ্যেই এই ভর্তি সহায়তার আবেদন শুরু করবে। সেক্ষেত্রে ভর্তি সহায়তার ডিটেলস ইনফরমেশন পেতে আমাদের সাথে যুক্ত থেকে, এটা অনলাইনে জাস্ট নিজের মোবাইল ফোন দেখাবা, নিজের মোবাইল ফোন দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা, আর কিচ্ছু লাগবে না। জাস্ট মোবাইল ফোনে যাবা, গিয়ে তুমি সিলেক্ট করবা ভর্তি সহায়তা ট্রাস্ট ওয়েবসাইট, সেখানে গিয়ে আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন করে ফেলবা এবং এটার আপডেট এটা হচ্ছে যে এটা শুরু হচ্ছে সেপ্টেম্বরের দিকে। ডিবিবিএল এর স্কলারশিপের আবেদন চলছে, অনেকে আবেদন করছো, অনেকে করছো না। আমাদের ডিবিবিএল এর ভিডিওটা প্রায় লাখখানিক ভিউস আইছে, আমাদের ভিডিও দেখে অনেক পোলাপান আবেদন করে সার্ভার ডাউন করে ফেলছে। এখন আবেদন করতে গিয়ে ছবি আপলোড হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এখন এটা হচ্ছে ওদের ওয়েবসাইট প্রবলেম, এটা কোনো স্টুডেন্টের প্রবলেম না। অনেক স্টুডেন্ট আমাদেরকে বলতেছে ভাই এটা আমাদের সমস্যা কিনা, তাদেরকে জানিয়ে রাখতে চাই তোমাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে ওয়েবসাইটের এবং এটা ঠিক হয়ে যাবে। তোমরা সময় নিয়ে আবেদন করো, এটা কোনো বিষয় না। এবং এখানে কিন্তু তোমাকে 2 বছর প্রত্যেক মাসে 2,500 টাকা করে দিবে, 1 টাকা 2 টাকা না, 2,500 টাকা, বুঝতে পারছো? অনেক ভালো টাকা। এবং তোমাদেরকে আরেকটা, এবং এটার আবেদন চলছে, এটার প্রাথমিক আবেদন চলছে। তো সবাইকে প্রাথমিক আবেদনে অংশ নিতে হবে, তবে তুমি চূড়ান্ত আবেদন করতে পারবা, ঠিক আছে? প্রাথমিক আবেদনের পরে যাচাই বাছাই করে চূড়ান্ত আবেদনের লিস্ট দিবে, সেই লিস্টে যারা থাকবে তারা চূড়ান্ত আবেদন করতে পারবা, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই বলবো এটা খুবই দারুণ একটা উপবৃত্তি, সবচেয়ে বেসরকারি খাতে সবচেয়ে বড় উপবৃত্তি এটা। দেন আসছে চিকিৎসা অনুদান। চিকিৎসা অনুদান হচ্ছে সবার জন্য, এটা তো শুধু তোমরা না, 25 না, এটা তোমার হচ্ছে যে ক্লাস 6 থেকে একদম অনার্স মাস্টার্স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। যারা কিনা দুর্ঘটনায় আহত হয়েছে অথবা দেখা যায় তুমি দুরারোগ্যে আক্রান্ত, আল্লাহ না করে, বাট তুমি অসুস্থ কোনো কারণে,
এবং তোমার বড় ধরনের কোনো অসুস্থ অপারেশন বা এরকম কোনো কিছু হইলে তুমি চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবা। 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদানে আবেদন করতে পারবা। বা অলরেডি যারা অসুস্থ হয়েছো বাট এখন সুস্থ আছো, কিন্তু তোমার টেস্ট করা ডকুমেন্ট এটা ওটা চিকিৎসার সব পেপারসগুলো রয়েছে, তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারো। এখনই আবেদন চলছে, রাইট না আবেদন চলছে। এবং এটা 2 মাস অন্তর অন্তর আবেদন চলতেই থাকে, সারা বছর 365 দিনে আবেদন চলে, তোমরা করলেই পারবা। এটা নিয়ে ডিটেলস ভিডিও চাইলে আমাদেরকে কমেন্ট করে, এর আগেও করা আছে ভিডিও ডিটেলস, বাট চাইলে আবার বলে আমরা নতুন করে ভিডিও করে দিব। সম্মানিত উপবৃত্তি এই টাকাটা প্রদান করবে কলেজে তোমরা উঠলে পরে 12-13 হাজার টাকা তোমাদেরকে সম্মানিত উপবৃত্তি দিবে 2 বছর। এটাও 6 মাস পর পরে দেখা যায় তোমাদেরকে টাকা দিবে তারা, 6,000-7,000 টাকা করে 6 মাস তোমাদের, হ্যাঁ এরকম টাকা দিবে। সেক্ষেত্রে এই উপবৃত্তির ব্যাপারটা নিয়ে এটা একটু আপডেট, টাকার অ্যামাউন্ট আপডেট হয়, বাট নর্মাল ধরে নেওয়া যে এরকম টাকা তারা দিবে। আর এরপর যে বেসরকারি যারা 2টা উপবৃত্তি রয়েছে, এই 2টা উপবৃত্তি আসলে টাকাটা এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তাই বলা যাচ্ছে না, বাট খুব শীঘ্র যেহেতু ভেরিসুন তারা এটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ন্যাচারালি কলেজ ভর্তি শুরু হলে মনে হয় বিজ্ঞপ্তি বেশি প্রকাশ করতে পারে। আর সংখ্যালঘু উপবৃত্তি এটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে জানিয়ে রাখতে চাই মিনিমাম 6,500 টাকা তোমাদেরকে সংখ্যালঘু উপবৃত্তি প্রদান করবে। এবং এই টাকাটা তোমরা উপবৃত্তি কখন পাবা? কলেজে ভর্তি হলে তোমাদের সংখ্যালঘু উপবৃত্তি। তো মনে করে দিও যারা কিনা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে এবং কি যারা প্রতিবন্ধী, তারা সংখ্যালঘু হিসেবে মানে নির্বাচিত, তারাও এখানে আবেদন করে টাকাটা পেতে পারো। সো এরকম বেশ কয়েকটা উপবৃত্তির টাকা তোমাদেরকে প্রদান করবে তারা, এবং এ ব্যাপার নিয়ে আরও আপডেট তোমরা পাবা আমাদের কাছ থেকে। তো এটা হচ্ছে উপবৃত্তির সর্বশেষ একটা আপডেট। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও করতে আমি চাই না, তাই একটা পয়েন্টে ক্লিয়ার করলাম। তো আমার এই কনসেপ্টটা দেখলাম অনেক ইউটিউবার অনেকেই শেয়ার করে তোমাদেরকে উপকৃত করছে, খুব ভালো লাগলো আমার কাছে। এমনকি আমি দেখলাম 10 মিনিট স্কুলে আমি গত একটা যে ভিডিও করছিলাম ওই অনুযায়ী তারা দেখলাম একটা ভিডিও করে স্টুডেন্টদেরকে জানাচ্ছে ইনফরমেশনগুলো। তো এটা চেষ্টা করো তোমরা সবাই এটা আবেদন করার, কারণ অনেকে জানে না তাই আবেদন করে না, যে টাকা পায় না। বাট যদি তুমি জানো বোঝো আবেদন করো, টাকা ইনশাল্লাহ পাবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।